মানুষের সম্মান পাওয়ার জন্য কিন্তু আবার আলাদা পোশাক থাকে। এটা শ্বশুর বাড়ি দেওয়ার জন্য পোশাক, এটা হচ্ছে মনে করেন যে ঈদের সালাদের জন্য পোশাক, এটা মনে করেন চেয়ারম্যানের সঙ্গে দাঁড়ানোর ওখানকার পোশাক। এই সম্মান খ্যাতির জন্য আল্লাহ কোনো বান্দা সম্মান এবং খ্যাতির জন্য দামি পোশাক পরিধান করে, কোনো বান্দা দুনিয়াতে সম্মান খ্যাতির জন্য দামি পোশাক পরিধান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন, এতটাই ভালোবাসেন কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বোচ্চ দামি এবং সম্মানজনক পোশাক পরাবেন। দুনিয়াতে কোনো ব্যক্তি যদি দামি পোশাক পরিধান করে মানুষকে দেখানোর উদ্দেশ্যে, সম্মান বৃদ্ধির জন্য, ভিতরে যদি অহংকার সৃষ্টি হয়, বিশেষ করে মহিলারা দেখবেন এইরকম পোশাক পরিধান করে বিয়ে বাড়িতে যায়, আমার পোশাকের দাম এত, কত যে কথা দেখুন, কত কথা। আল্লাহ রাসূল বলছেন কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তাদেরকে দামি পোশাক পরাবেন, তবে পোশাকের সাথে আগুন যুক্ত করে দেওয়া হয়, জাহান্নামের সর্বোচ্চ দামি পোশাক তাকে পরানো। দুনিয়াতে কোনো ব্যক্তি পোশাক নিয়ে অহংকার, পোশাক নিয়ে যদি গৌরব করে, পোশাক নিয়ে যদি খ্যাতি লাভের চেষ্টা করে, সম্মান লাভের যদি চেষ্টা করে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের মধ্যে দামি পোশাক পরানো, কারণ তার শাস্তিটা কি হবে? বেশি হবে। মানে এমন দামি পোশাক পরানো যাতে তার শাস্তি কি হয়? বেশি হবে, দামি পোশাক পরানো। যে হাদিসটা আপনার সাবধান 4029 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেছেন কোন ব্যক্তি যদি বিজাতীয় অনুসরণে যদি করে, কাল কিয়ামতের দিনে হাসর নাসর ওই জাতির সাথেই তারা হবে। সুতরাং আপনার আমার পোশাক যেন কোনো বিজাতীয় অনুসরণ কোনো কারণে যেন না হয়, কোনো হিন্দু খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান খেলোয়াড়ের নায়িকাদের এদের কোনো কারণে যেন আপনার আমার যেন পোশাক যেন না হয়। তারপরে যে পয়েন্ট আমাদের লক্ষ্য রাখতে হবে, পুরুষের পোশাকের ক্ষেত্রে রেশমের পোশাক পুরুষদের জন্য চিরতরের জন্য হারাম, পুরোটাই রেশমের পোশাক পুরুষদের জন্য চিরতরের জন্য হারাম। শুধু তাই নয়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামত হচ্ছে তিনটি, তার একটা আলামত হচ্ছে পুরুষরা রেশমটাকে হালাল করে নেবে। রেশমের পোশাকটা পরা এটা পুরুষ হালাল মনে করে নেবে শেষ জামানায়। এক পর্যায়ে এইরকম পোশাক পরিধান করে, এইরকম দামি পোশাক পরিধান করে তারা মদ খাবে, নেশা খাবে, জোয়ার সাথে জড়িত হবে, পাপ কাজের সাথে জড়িত হবে। এক পর্যায়ে সকালে সে শুকুর কুকুর বানর সে পরিণত হবে। রেশমের কাপড় একসময় মানুষ হালাল মনে করবে, আজকে দেখেন এটা আমাদের জন্য হালাল।